সত্যিকারের ভবিষ্যৎ হচ্ছে তখন যখন আপনি জান্নাতের মাটিতে প্রথম পা রাখবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, সত্যিকারের ভবিষ্যৎ, সত্যিকারের সফল তখনই যখন আপনি জান্নাতের মাটিতে প্রথম পা রাখবেন। যে জান্নাতে প্রবেশ করবে তার কখনো নিয়ামত শেষ হবে না এবং সে সেখানে চিরকাল থাকবে। তার কাপড় কখনো পুরাতন হবে না, তার যৌবন কখনো শেষ হবে না, তার নাজ নিয়ামত কখনোই শেষ হবে না। এই দুনিয়াতে কোনো ভবিষ্যৎ বলতে কিছু নাই। দুনিয়াতে এই ভবিষ্যৎ নিয়ে আপনি প্রতারিত হবেন না। মানুষ এমন ভাবে সম্পদের পিছনে ছুটছে যে মনে হয় তার একজন আরেকজনকে মেরে ফেলছে, একজন আরেকজনের হক নষ্ট করছে, একজন আরেকজনকে ধোকা দিচ্ছে, আরো বড় বড় অনেক কাজগুলোর সাথে মানুষ এই সম্পদের জন্য জড়িয়ে ফেলছে। অথচ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরা তাকাসুরে বলেছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে ফেলেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে উপনীত হও, কবরে যতক্ষণ পর্যন্ত না তোমরা না যাও, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ধোঁকা যা কিছু আছে সব কিছু তোমাদেরকে গাফেল করে রেখেছে একমাত্র এই সম্পদের জন্য। আপনাকে আমি কি করে বোঝাবো বলেন? এই পুরো দুনিয়াটা যদি এক ফোঁটা পানি হয়, তাহলে পরকাল হচ্ছে বিশাল এক সমুদ্র, কুলহীন সমুদ্র। তো এই এক ফোঁটা দুনিয়ার জন্য তো, বা এই এক ফোঁটা পানির জন্য তো অনেক কষ্ট করেছেন। পরকালের এই বিশাল কুলহীন সমুদ্রের কথা কি একবারও ভেবেছেন?